সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনারা জানাই স্বাগত। থাম্বনেল এবং টাইলে দেখে বুঝে গেছেন আমি কোন গাছের ভিডিও করছি, আর দেখেও তো বুঝতে পারছেন যে এটি একটি জবা। তবে জবা তো ভ্যারাইটি শেষ নেই, আর আমার কাছে তো বেশ কয়েক রকমের জবা রয়েছে, প্রায় 10টি কালার। আর এই জবাদের মধ্যে প্রত্যেকেরই একটা ভ্যারিয়েশান রয়েছে, মানে নিজস্বতা রয়েছে। যেমন এটি হচ্ছে আমার পুনে ভ্যারাইটির জবার একটা বৈশিষ্ট্য হচ্ছে এই গাছের ফুলগুলো ওপর দিকে মুখ করে থাকে, দেখতেই পাচ্ছেন একেবারে উপর দিকে আছে। তো এই গাছের পরিচর্যা যে আলাদা ঠিক তা নয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আর কি কিছুটা পরিবর্তন তো হয় গাছের। যেমন এই গাছের এটা বৃদ্ধির হারটা খুব বেশি আপনি পাবেন না। অন্যান্য গাছ যেমন 8 ফিট 10 ফিট 15 ফিট পর্যন্ত লম্বা হয়ে যায়, এই গাছগুলো খুব একটা মাটিতে বসালেও কিন্তু লম্বা হবে না। তবে আমি টবে বসেছি, টবে আরও একটু বেটে অবস্থায় থাকে। এই গাছের পরিচর্যা সম্পর্কে ইতিপূর্বে আমি আপনাদের ভিডিও দেখেছি, এবং এখন নভেম্বরের মিডিল পার হয়ে যাচ্ছে প্রায়। তো ধীরে ধীরে সামনে আমাদের শীতের আগমন, আর এই শীতের আগমন ঘটলে কিন্তু জবার কিছুটা খামতি দেখা যায়, অর্থাৎ জবা ফুলের ফোটার সংখ্যাটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকে। তবে তুলনামূলকভাবে কিন্তু অন্যান্য ভ্যারাইটি চাইতে এই পুনে জবা কিন্তু ঠিক ততটা হঠাৎ করে কমে যায় না। অন্যান্য গাছের ফুল একটু কমেছে, কারণ হচ্ছে হঠাৎ গরম থাকতে থাকতে এই শীতটা মনে হচ্ছে একটু হঠাৎ চলে এসছে, টেম্পারেচারটা কমেছে একটু হঠাৎ, যার জন্য ফুলের সংখ্যাটা হঠাৎ করেই কম দেখা দিচ্ছে। কিন্তু এই পুনে জবা কিন্তু তার ধারাবাহিকতা, অর্থাৎ ফুল দেওয়ার যে সংখ্যাটা, সেটা কিন্তু আবার ঠিকই রেখেছে। আপনারা দেখতেই পাচ্ছেন প্রতিদিনই কিছু না কিছু ফুল ফুটছে। প্রথম যে কাজগুলো করতে হবে সেই কাজগুলো একটুখানি আমি বলে দিই। যেমন এইটা আমার কাটতে ভুলে গেছি গতকালকে। প্রত্যেক দিনের ফুল যেহেতু জবা, আপনারা মনে রাখবেন ফুল হয়ে গেলে কিন্তু 20টা কেটে ফেলে দেবেন, কারণ সেটার যে সবুজ অংশ থাকে সেটা অপ্রয়োজনীয় খাবার নষ্ট করে। আপনি চাইবেন না যে আপনার কষ্টের খাবারটা অপচয় হোক। তো যাই হোক, আমি একটু ফিডব্যাক বোধহয় না নিলে যেন নতুন বাগানে দেখে একটু অসুবিধা হবে। ফিডব্যাক বলতে সবসময় জবার টব নেবেন তো মাটির অবশ্যই, এবং একটু বড় নেবেন, 10-12 ইঞ্চির নেবেন, কারণ এগুলো দীর্ঘমেয়াদী বহু বর্ষজীবী গাছ। এটা টবের ব্যাপারটা বললাম। মাটিটা এমন নেবেন যে মাটি যেন বেলে 10 মাটি হয়, আর সবসময় ওয়েল ড্রেনেজ থাকে, অতিরিক্ত জল হলে যেন সেটা বেরিয়ে যায়। যার জন্য মাটি তৈরি করার সময় 30% বা 40% আপনি গার্ডেন সয়েল নেবেন, আর 20% নেবেন বালি, তার সঙ্গে আপনি 30% দেবেন কম্পোস্ট, কিছুটা দেবেন কোকোপিট, কারণ কোকোপিট প্রয়োজনীয় জলটা ধরে রাখে, কারণ জবা গাছ একটু জল পছন্দ করে, তবে জমা জল নয়। আর নিমখোল, শিংকুচি, বনডাস্ট এটা তো আপনি দিতেই পারেন, পরবর্তীতে দিতে পারেন, সেটা গাছের উদ্ভূত পরিস্থিতির উপর ডিপেন্ড করে আপনি এগুলো দেবেন। এই গেল গাছ বসানোর ব্যাপারটা। আর জবা ফুল সাধারণত আমরা গ্রীষ্মের ফুল বলে থাকি, গ্রীষ্ম বর্ষা এই সময়টা সবচেয়ে বেশি হয়, কম বেশি 12 মাসই হয়, তবে গ্রীষ্ম এবং বর্ষাতে সবচেয়ে বেশি হয়। এই যে বললাম ধীরে ধীরে সংখ্যাটা কমতে শুরু করেছে। সংখ্যা কমতে মানে কি, দেখুন কালকের জন্য ফোটার জন্য রেডি হয়েছে 1 2 3 4 5 6 7, আরও আছে নাকি 7-8টা কালকেও ফুটবে, আজকে একটু কমই আছে মনে হচ্ছে। সে যাই হোক, এবং প্রচুর কুড়িও রয়েছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়, কুড়িও রয়েছে প্রচুর। এইভাবে আসছে, এখন বেশ কিছুদিন চলবে এইভাবে। কিন্তু যে জিনিসটা হয়েছে, হঠাৎ করে টেম্পারেচারের তফাৎটা হয়ে যাওয়াতে গাছের কিন্তু শ্রীটা নষ্ট হয়েছে। অর্থাৎ এখানে দুটো জিনিস আমি দেখতে পাচ্ছি। একটা হচ্ছে গাছের পাতা পোকাতে খেয়েছে, 1 নম্বর। মিলিবাগ নেই, যেটা মারাত্মক অসুখ, মিলিবাগটা হয় সেটা নেই, কিন্তু গাছের পাতা খেয়েছে। আর একটা ছত্রাক বা মাকড়ের একটা আক্রমণ হয়েছে, সেটার জন্য আমি আজকে কেয়ার করবো বলে হঠাৎ করে মনে হলো যে তারা ভিডিওটা করে নেওয়াটাই উত্তম, যে যাদের এরকম গাছের অবস্থা হবে তারা কি করবেন। তো বন্ধুরা, আমি এই অবস্থায় একটা কথা বলবো, আমরা নভেম্বরের যে খাবারটা দেব, এই নভেম্বরে খাবারটা দেওয়া মানে এর মোটামুটি ফেব্রুয়ারির আগে আর খাবার দেবো না, ডরমেন্সি পিরিয়ড চলে যাবে। সত্যি কথা ফুল বলতে ফুলটা কমে যাবে। তো এই খাবারটা কী দেবো, খাবারটা কিন্তু একেবারে পূর্ণ খাবার দিয়ে দেবো। আর যেহেতু আমি খাবার সামনে দেবো না, একটু দেখিয়ে দিই খাবারটা কী কী খাবার দিচ্ছি আমি। বন্ধু দেখতে পাচ্ছেন এখানে ডিএপি দিয়েছি, এখানে দিয়েছি আমি 0050, যেটাকে পটাশ বলি, সাদা পটাশ, যেটা লবণ থাকে না। একান্ত যদি না থাকে তাহলে আপনি লাল পটাশ দিতেই পারেন। আর এখানে কেমিক্যাল বলতে কোনো কিছু নেই। এখানে দিয়েছি আমি 1 চামচ
আপনি দিয়েছি হাড় গুঁড়ো, এখানে দিয়েছি শিংকুচি, নিম খোল তো অবশ্যই দিতে হয় মাসে একবার, আমি দিই ওটা। সর্ষের খোল ডাস দিয়েছি, ভিজিয়ে দিতে পারেন, তরল করে ভিজিয়ে 3-4 দিন পর দিতে পারেন। আর দিয়েছি অ্যাপসাম সল্ট। অ্যাপসাম সল্ট না দিলে পাতা সুন্দর হবেই না। পাতা সুন্দর করতে গেলে আপনাকে অবশ্যই অ্যাপসাম সল্ট দিতে হবে মাসে একবার। আর অবশ্যই 1 মুঠ অবশ্য আমি কম্পোস্টও দিয়েছি। তো এই খাবারটা দেওয়ার আগে দিন কিন্তু অবশ্যই গাছে জল দিয়ে রাখবেন, কারণ খাবার দেওয়ার আগের দিন যদি আপনি জল দিতে পারেন তাহলে খাবারটা মিশবে ভালো। কিচ্ছু করতে হবে না, আপনাকে এরকম এক জায়গায় ঢেলে দেন। ঢেলে দেওয়ার পরে এই যে নিড়ানি আছে, নিড়ানি দিয়ে মাটিটাকে, চারদিকের মাটিটাকে একটু আলগা করুন, এইভাবে। তারপরে এই যে হাত দিয়ে যেখানে খাবারটা ফেলেছিলাম সেই খাবারটাকে চারদিকে ছড়িয়ে দিতে হবে। তো বন্ধুরা, একদম খাবারটাকে সুন্দর করে মিশিয়ে দিয়েছি। এইটা খাবারটা দিয়ে দিলাম। এই খাবারটা একেবারে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এবার গাছের যে শ্রী নষ্ট হয়েছে সেটা ঠিক করতে হবে আমাকে। প্রচুর পোকামাকড় আক্রমণ করেছে, বুঝতে পারছি পরিষ্কার। এটা খুব একটা হয় না, অন্য গাছে দেখতে পাইনি, কিন্তু এই পুনে যাওয়ার তাতে এইরকম আক্রমণ হয়েছে। তো আমি আজকে এটা একটা কীটনাশক, যে কোনো সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক দেব। সঙ্গে আমি দিয়েছি এর সঙ্গে মিলিবাগ, যেহেতু নেই মিলিবাগের জন্য দরকার পড়েনি, তবে আমি এখানে সাপ পাউডার দিয়েছি, ছত্রাকনাশক দিয়েছি আর কি। এই দুটোকে মিশিয়ে দিয়ে একসঙ্গে, আর যদিও মেশানো উচিত নয়, কিন্তু দেখা যাচ্ছে খুব বেশি আক্রমণ হয়নি ছত্রাকের, কিন্তু কীটনাশকের আক্রমণ হয়েছে। তাই আমি এক দুটোকে মিশিয়ে দেখতে পাচ্ছি একটুখানি সৌজবা আছে। আর এইটাকে সন্ধ্যা যেহেতু হয়ে গেছে, সেটাকে ভালোভাবে আমি একদম, আরও সন্ধ্যাবেলা বা সকালবেলা করি। সত্যি কথা বলতে দিনের বেলা গাছে তলায় লুকিয়ে থাকে, গাছের তলায় পাতার মধ্যে লুকিয়ে থাকার ফলে কি হয়, যে আপনি যে এই যে স্প্রেটা করছেন, এই স্প্রে করতে গেলে তার গায়ে কিন্তু এই কীটনাশকগুলো লাগে না সরাসরি। আর সন্ধ্যাবেলা কিন্তু এবং সকালবেলা এরা বেরিয়ে আসে। তো আপনি যদি সকাল বা সন্ধ্যাবেলা এই জিনিসটা করেন এবং অলরেডি গাছের উপরে বেরিয়ে আসে, তাহলে আপনার ইজিলি সেটা তার গায়ে লাগবে এবং মরবে। এটাই হচ্ছে স্বাভাবিক, অন্য কোনো ব্যাপার নয়। আপনি দিলেও দিনের বেলাও দিতে পারেন। হাজার হাজার বিঘাতে ধান জমিতে বা অন্য জমিতে যখন বীজ দেওয়া হয় তখন দিনের বেলায় দেওয়া হয়, অত সকাল সন্ধ্যা করে করা উচিত নয়। যদিও আমাদের কাছে সময়টা কম, যার জন্যই আমরা সকাল এবং সন্ধ্যাটাকে বেছে নিয়েছি। তো বন্ধুরা, ব্যাস এতটুকু বলার জন্যই আপনাদের সঙ্গে এই ভিডিওটা নিয়ে এসেছি। যদি সামান্য উপকারও আসে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন। আগামীতে আরও কোনো সমস্যা হলে অবশ্যই আমি সেটা দেখিয়ে আপনাদেরকে ভিডিওতে নিয়ে আসব। তো ভালো থাকুন, কথা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।